আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইংরেজি বাক্যের স্বাভাবিক গঠন, অর্থাৎ ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয় সেটা দেখাবো। এবং আমার পেজে যেহেতু অনেক মাদ্রাসার স্টুডেন্টরা রয়েছেন, তাদের জন্য আমি আরবি ভাষার যে প্যাটার্ন রয়েছে সেটার সাথে মিল রেখে ইংরেজি বাক্যের সাথে আরবি বাক্যের যে মিল, সেই মিলগুলো দেখাবো এবং যে অমিলগুলো রয়েছে সেগুলো দেখাবো। সাধারণত ইংরেজি বাক্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরপর মডিফাইড দিয়ে গঠিত হয়, অর্থাৎ ইংরেজি বাক্যের প্যাটার্ন একটা, যেটাকে আরবিতে আমরা বলি জুমলা ইসমিয়া। অর্থাৎ জুমলা ইসমিয়া যেরকম ইসিম দিয়ে শুরু হয় বা নাউন দিয়ে শুরু হয়, ইংরেজি বাক্য মূলত এই প্রকার। অর্থাৎ জুমলা ইসমি হচ্ছে ইংরেজি বাক্য, অর্থাৎ যত গঠিত হয়, বাক্য গঠিত হয়, ক্লজ গঠিত হয়, আরবিতে বলি জুমলা, ইংরেজিতে বলি ক্লজ। তো আরবিতে যেটা জুমলা ইসমিয়া, ইংরেজিতে সকল বাক্য সাধারণত জুমলা ইসমিয়া হয়। জুমলা ফেলিয়া বলতে আরবি ইংরেজিতে কোনো কিছু নাই, কিন্তু আরবিতে জুমলা ফেলিয়া রয়েছে, সেটা হচ্ছে আলাদা। তাহলে এই জিনিসটা বোঝা গেল যে ইংরেজিতে শুধুমাত্র জুমলা ইসমিয়া আছে, ওকে, আর জুমলা ফেলিয়া নাই। তাহলে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখবো সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে যেটাকে আরবিতে আমরা বলি মুবতাদা, সেটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। ভার্ব, তো ভার্ব মানে ফেল, যেটা আরবিতে ফেল সেটা ইংরেজিতে ভার্ব। কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্ট ইংরেজিতে এটা একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এখন এখানে সাধারণত অবজেক্টের অর্থ, অবজেক্ট মানে হচ্ছে মাফউল। অবজেক্ট মানে মাফউল। তো এখানে বলে রাখা ভালো, আরবিতে আমরা জানি মাফউল 5 প্রকার, আর ইংরেজিতে কিন্তু মাফউল 2 প্রকার, ওকে। তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর মডিফায়ার, তো মডিফায়ার যেগুলো, এগুলো সাধারণত জরফ। জরফগুলো আরবিতে জরফ যেটা, সেটাই হচ্ছে ইংরেজিতে মডিফায়ার, ওকে। তো তাহলে এখানে আইডেন্টিফাই করবো আমরা আজকে যে সাবজেক্ট বা মুবতাদা, ভার্ব বা ফেল, কমপ্লিমেন্ট বা অবজেক্ট, মডিফায়ার বা জরফ যেগুলো রয়েছে সেগুলো। তো আমরা জানি জরফগুলো আরবিতে মাফউলের অন্তর্ভুক্ত। তো তাহলে শুরু করি। জর্জ ইজ কুকিং ডিনার টুনাইট। জর্জ সাবজেক্ট, বা আমরা বলতে পারি আরবি অনুযায়ী বলতে পারি এটা হচ্ছে মুবতাদা, ওকে। ইজ কুকিং এই পুরাটা হচ্ছে ভার্ব, ইজ কুকিংটা হচ্ছে ভার্ব। তো এখানে ইংরেজিতে একটা বিষয় হচ্ছে, এখানে অক্সিলিয়ারি ভার্ব আসে, অর্থাৎ হেল্পিং ভার্ব আসে। হেল্পিং ভার্ব এবং মেইন ভার্ব নিয়ে আমাদের ভার্ব গঠিত হয়, পুরো একটা মানে সেন্স বুঝায়। ইজ কুকিং মানে সে এখন রান্না করছে, ওকে। তো জর্জ ইজ কুকিং ডিনার, কিন্তু আরবিতে এটা নাই, মানে অক্সিলিয়ারি ভার্ব যেটা সেটা কিন্তু আরবিতে নাই। আরবিতে ওই যে আমরা শিবে ফেল বলে থাকি, তো ওইটা তো ডিরেক্ট সে মেইন ভার্বের কাজ করে থাকে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে ইজটা হচ্ছে অক্সিলিয়ারি আর কুকিং হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ এই পুরো অংশ হচ্ছে সাবজেক্ট, ওকে। এখানে এটার বলা হবে ফ্রেজ, এটাকে ভার্ব ফ্রেজ বলবে। তাহলে জর্জ সাবজেক্ট বা মুবতাদা, ইজ কুকিং এটা হচ্ছে ভার্ব, আর ডিনার হচ্ছে জর্জ রান্না করতেছে। কি রান্না করতেছে? ডিনার। তো ডিনার রান্না করতেছে, ওকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর টুনাইট হচ্ছে, আমরা টুনাইটকে কি ধরবো? টুনাইটকে ধরবো মডিফায়ার অফ টাইম। মডিফায়ার অফ টাইম, বা আমরা কি বলি এটাকে জরফ বলি, জরফে জমান বলি, ওকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, আর এখানে পেলাম মডিফায়ার অফ টাইম। আরবিতে হলে মুবতাদা, ফেল, মানে আরবিতে কিন্তু ফেল ফাইল দিয়ে গঠিত হয়, তো এখানে এইটাই আর কি ফাইল, সাবজেক্টটা ফাইল এখানে। তাহলে জর্জ সাবজেক্ট, ইজ কুকিং ভার্ব, ডিনার হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট বা আমরা মাফুল, আর এটা হচ্ছে মাফুলে ফি। মাফুলে ফি 2 প্রকার আমরা জানি, জরফে জমান, জরফে মাকান। তাহলে এই জরফে টু নাইট মানে জরফে জমান, অর্থাৎ সময়ের কথা বলতেছে। তাহলে এটাকে আমরা বলবো যে মডিফায়ার অফ টাইম। তাহলে প্রথম বাক্যটা আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল, ওকে। 2 নম্বর বাক্য এবার আমরা দেখবো 2 নম্বর বাক্যটা কি। তো আমি এখানে একটু করে প্রথমটা মুছে নিলাম যাতে করে স্পেসটা খালি হয়। হেনরি অ্যান্ড মারিয়া। হেনরি অ্যান্ড মারিয়া এই পুরোটা হচ্ছে সাবজেক্ট, এই পুরো অংশটাই হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। সাবজেক্ট মানে কি বলেছি আরবিতে, যেটা মুবতাদা সেটাই হচ্ছে সাবজেক্ট, ওকে। হেনরি অ্যান্ড মারিয়া সাবজেক্ট। হ্যাভ ভিজিটেড ভার্ব, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভার্ব, ওকে। এটা হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে এ ভার্ব। এটা ভার্ব ফ্রেজ, এটা সাবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু একটা ওয়ার্ড না, এখানে একটা ফ্রেজ হচ্ছে সাবজেক্ট। এখানে কিন্তু ভার্ব একটা মাত্র ভার্ব না, এখানে অক্সিলিয়ারি রয়েছে এবং এখানে রয়েছে মেইন ভার্ব। তার মানে এটা হচ্ছে ফ্রেজ, ভার্ব ফ্রেজ। তাহলে এটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা বড়, এখানে ভার্ব ফ্রেজ।
তাহলে হেনরি অ্যান্ড মারিয়া হ্যাভ ভিজিটেড, হেনরি এবং মারিয়া ভিজিট করেছে, দেখেছে, দেখতে গিয়েছে কাকে? দ্য প্রেসিডেন্ট। তাহলে কাকে দেখতে গিয়েছে? প্রেসিডেন্টকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট বা মাফউল, আরবিতে যেটা বলে মাফউল সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে অবজেক্ট। তাহলে 2 নম্বরটা আমরা করলাম। এরপর আমরা দেখব 3 নম্বরটা। তো 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে উই ক্যান ইট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট টুডে। ওকে, তাহলে রেস্টুরেন্ট বলি আমরা সাধারণত, কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে রেস্টুরেন্ট, রন্ট। ওকে, রেস্টুরেন্ট। আমরা বলি রেস্টুরেন্ট, না রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট উই, মানে এটা হচ্ছে সাবজেক্ট, শব্দটা সরি উই হচ্ছে সাবজেক্ট। তো এটারে আমরা কি বলি আরবিতে? এটাকে আমরা বলি জমির, আর ইংরেজিতে বলা হয় প্রোনাউন। ইংরেজিতে প্রোনাউন, আরবিতে জমির বলি। উই সাবজেক্ট, ক্যান ইট এটা ভার্ব ফ্রেজ। ওকে, ভার্ব ফ্রেজ, মডেল অক্সিলিয়ারি প্লাস ভার্ব। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখন কি? উই ক্যান ইট আমরা খেতে পারি, কি খেতে পারি? লাঞ্চ। ওকে, লাঞ্চ খেতে পারি। লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। তাহলে অবজেক্ট। তাহলে কি খাবো আমরা? কি খেতে পারি? লাঞ্চ খেতে পারি। তাহলে মাফুলে বিহি, এটা আরবিতে মাফুলে বিহি, অবজেক্ট। এরপরে ইন দিস রেস্টুরেন্ট, এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ। তো এটা কি ফ্রেজ? মানে একাধিক শব্দগুচ্ছ যখন একটা জিনিসকে বোঝায় সেটাকে বলা হয় ফ্রেজ। এখন এটা কি ফ্রেজ? ইন দিস রেস্টুরেন্ট, ইংরেজিতে বলা হয় এটাকে মডিফায়ার অফ প্লেস। কোথায় আমরা লাঞ্চ খেতে পারি? কোথায় খেতে পারি? ইন দিস রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা খেতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের জরফে আরবি, গ্রামার অনুযায়ী বা আরবি অনুযায়ী এটি হচ্ছে আমাদের জরফে মাকান। আর টুডে, টুডেটা কি? টুডে হচ্ছে এটা জরফে জমান, বা এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, যেহেতু সময়কে বোঝাচ্ছে, দিন, আজকের দিনে। তাহলে আমরা খেতে পারি, আমরা লাঞ্চ খেতে পারি এই রেস্টুরেন্টে আজকে, মানে আমরা আজকে এই রেস্টুরেন্টে লাঞ্চ খেতে পারি। তাহলে এটা কি বললাম? এটা হলো মডিফায়ার অফ প্লেস, আরবিতে জরফে মাকান। তাহলে মডিফায়ার অফ প্লেস যেটা, সেটা আরবিতে জরফে মাকান। আর মডিফায়ার অফ টাইম যেটা, সেটা হচ্ছে আরবিতে জরফে জমান। ওকে, বুঝে আসলো? তাহলে মডিফায়ার অফ টাইম এটা, সরি মডিফায়ার অফ প্লেস। তাহলে আমি লিখে দিচ্ছি মডিফায়ার অফ প্লেস, আর মডিফায়ার অফ, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। ওকে, তাহলে আমাদের 3 নম্বর বাক্যটাও আমরা পড়ে ফেললাম, আমরা দেখে ফেললাম। এগুলো কিন্তু জানা খুব দরকার। একটা ভাষা বুঝতে হলে, ভাষা জানতে হলে মূল জিনিসগুলো বোঝা লাগে, মূল বেসিক জিনিসগুলো যে সেগুলো বোঝা লাগে, নাহলে হুদাই ওই বিভিন্ন পেজে ফলোয়ার হয়ে একবার এক এক ভিডিও এগুলো দেখিলে আপনি মূল কি জিনিসগুলো বুঝতে হবে। অর্থাৎ বেসিক জিনিসগুলো যার স্ট্রং, সে অনেক কিছু করে ফেলতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই। আর বেসিক জিনিস যদি স্ট্রং না হয়, 1 কোটি ভিডিও দেখলে কাজ হবে না, এই আর কি কথা। তো আমি স্টেপ বাই স্টেপ দিতে চেষ্টা করব। এরপর 4 নাম্বারটা, প্যাট একটা ব্যক্তির নাম, শুড হ্যাভ বট পুরাটা হচ্ছে ভার্ব, এটাকে ভার্ব ফ্রেজ বলবো। ওকে, প্যাট শুড হ্যাভ বট গ্যাসোলিন, কি কি কিনেছিল, কি কিনা উচিত ছিল? প্যাটের কেনা উচিত ছিল গ্যাসোলিন, কি কেনা উচিত ছিল? গ্যাসোলিন। ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে এটা কি? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। তাহলে আরবি অনুযায়ী এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে ফেল, এ পুরোটা ফেল। তাহলে এই জায়গাটা আমি পার্থক্য বলেছি, আরবিতে একটা ফেল দিয়ে হয়ে যায়, কিন্তু এখানে অনেকগুলো ফেল আসছে। যে শুড হ্যাভ এর ইউজ, এটি শিখতে হবে। গ্যাসোলিন এটা হচ্ছে অবজেক্ট। ওকে, আরবিতে বলি মাফুল, মাফুলে বিহি। এরপরে ইয়েস্টারডে এটা হচ্ছে আমাদের মডিফায়ার অফ টাইম, যেটাকে আমরা আরবিতে বলি জরফে জমান। ওকে, তাহলে আমরা এই বাক্যটাও পড়ে ফেললাম। প্যাট শুড হ্যাভ বট, প্যাটের কিনা উচিত ছিল গ্যাসোলিন ইয়েস্টারডে গতকাল, মানে গতকাল প্যাটের গ্যাসোলিন কিনা উচিত ছিল। তবে আসলে আরবির সাথে রিলেট করে দিচ্ছি, কারণ অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তো ওনাদের বুঝতে সহজ হবে এই জন্য। আর যারা মাদ্রাসা স্টুডেন্টরা ইংরেজি পড়তে চায়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, যদি হালিশহরের ইয়ে হয় আর কি, আমি শিখিয়ে দিব একদম। ওকে, ইট ওয়াজ রেইনিং at 7 o'clock this morning. ওকে, তাহলে কি হলো? ইট, এটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যেটা আমরা জমির বলি আরবিতে। ওয়াজ রেইনিং এটা হচ্ছে ভার্ব। ওকে, এই পুরোটা হচ্ছে ভার্ব। ইট ওয়াজ রেইনিং এটা আমরা
ফার্স্ট কন্টিনিউয়াস বলি, তাহলে সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব, আর এট 7 o'clock কখন? 7 o'clock 7টায়, দিস মর্নিং আজকের এই সকালে। তাহলে এখানে দুইটা কি চলে আসলো? মডিফায়ার অফ টাইম চলে আসলো। 7 o'clock একটা সময়, আবার দিস মর্নিং একটা সময়। তাহলে দুইটা ফ্রেজ, দুইটা কিন্তু টাইম বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আরবিতে মুবতাদা, এটা হচ্ছে ভার্ব ফেল, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম, মডিফায়ার অফ টাইম মানে জরফে জামান, জরফে জামান শেষ। 5 নাম্বারটা আমরা পড়ে ফেললাম, একেবারে বেসিক জিনিস এগুলো। অর্থাৎ আমি মডিফায়ার গুলো দেখাবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং মডিফায়ারের যে বিষয় সেটা আমি দেখাচ্ছি। ওকে, এরপরে আসা যাক 6 নাম্বার। শি ওপেন্ড এ চেকিং অ্যাকাউন্ট at the bank last week. She subject, opened, verb. Okay, a checking account এটা কি? এটা পুরাটা হচ্ছে অবজেক্ট, এই পুরো অংশটা অবজেক্ট। ওকে, তাহলে এখানে কিন্তু একটা ওয়ার্ড না, এখানে তো পুরো অংশ। তো আরবিতে এটাকে কি বলে? অর্থাৎ যখন একটা অবজেক্ট ওয়ার্ড, একটা ওয়ার্ড অবজেক্ট না হয়ে বিশাল একটা জিনিস যখন অবজেক্ট হয়, তখন এটাকে কি বলে? তখন এটার মাফুল বলে না ডাইরেক্ট, তখন এটা বলে মহল্লান মারফুল, মহল্লান মাফুল, মহল্লান মানসুব, মহল্লান মাজরুর, এভাবে বলে। বুঝে আসছে? তাহলে সি হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, ওপেন্ড হচ্ছে ভার্ব বা ফেল, এ চেকিং অ্যাকাউন্ট হচ্ছে অবজেক্ট, আরবিতে বলবে মাফুল। ওকে, তো এখন ওইখানে যদি পুরো একটা বিশাল একটা জিনিস যদি অবজেক্ট হয়, তখন এটার বলে মহল্লান। তাহলে শি ওপেন্ড চেকিং অ্যাকাউন্ট কোথায় খুলছে? অ্যাট দ্য ব্যাংক, ব্যাংকে। তাহলে ব্যাংক এটা কি? জায়গা বুঝাচ্ছে। তাহলে জায়গা বুঝালে এটা হচ্ছে মডিফায়ার অফ, আমাদের মডিফায়ার অফ প্লেস। ওকে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মডিফায়ার অফ প্লেস, আর লাস্ট উইক গত সপ্তাহ মডিফায়ার অফ টাইম। তাহলে এটারও পাইলাম জরফে মাকান, জরফে জামান, মুবতাদা, এরপরে ফেইল, এটা হচ্ছে মাফুল, এটা হচ্ছে জরফে মাকান, এটা হচ্ছে জরফে জামান। ওকে, তাহলে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য বুঝতে সহজ হবে। ভাষা সহজ জিনিস, তবে সেটা আমার কাছে আসতে হবে, আমার কাছে পড়তে হবে, তাহলে সহজ, না হলে কঠিন। ওকে, একটু নিজের প্রশংসা করে ফেললাম। এরপরে 7 নাম্বার আসি। হ্যারি ইজ ওয়াশিং ডিশেস রাইট নাও। তাহলে হ্যারি কি করছে? ওয়াশিং ইজ ওয়াশিং, সে পরিষ্কার করছে। ডিশেস, ডিশেস মানে থালা বাসন, রাইট নাও মানে এখন। তাহলে এটা কি? সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর রাইট নাও এখন এটা সময় বুঝাচ্ছে, মডিফায়ার অফ টাইম। ওকে, তাহলে বলে ফেললাম সবগুলো। এরপর আমরা আসি পরেরটা, 8 নাম্বারটাই। শি ওপেন্ড হার বুক, সে খুলেছে তার বই। তাহলে কি খুলেছে? তার বই, অবজেক্ট এটা, আর এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, বুঝে গেল? তাহলে মুবতাদা ফেল, আর এটা হচ্ছে মাফউলে বিহি, সহজ জিনিস। এরপর আমরা আসি 9 নাম্বার। পল, উইলিয়াম অ্যান্ড ম্যারি, এ পুরোটা হচ্ছে সাবজেক্ট। আমি বলেছি যে একটা ওয়ার্ড সাবজেক্ট হতে পারে, একাধিক ওয়ার্ড সাবজেক্ট হতে পারে। তো একাধিক ওয়ার্ড সাবজেক্ট হলে এটার কি বলে? এটার বলা হয় মডিফায়ার অফ, সরি, এটার বলা হয় ফ্রেজ। তাহলে এই পুরোটা, এই ফ্রেজটাই হচ্ছে সাবজেক্ট। পল, উইলিয়াম অ্যান্ড মেরি ওয়ার ওয়াচিং কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, তারা দেখছিল, কি দেখছিল? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এই পুরোটা ভার্ব। এই টেলিভিশন, সেটা কি? অবজেক্ট। ওকে, এই ফিউ মিনিটস অ্যাগো, ওয়েন কখন? তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। বুঝে গেল? এই এলাকা, তাহলে এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, আর এটা হচ্ছে ভার্ব বা ফেল, আর এটা হচ্ছে অবজেক্ট বা মাফউল, আর এটা হচ্ছে জরফে জামান। ওকে, তাহলে আরবি ইংরেজিতে একটা বিষয় হলো কি, ইংরেজিতে অনেক সময় সাবজেক্ট বিশাল বড় হয়, অবজেক্ট বিশাল বড় হয়, তারপর ভার্ব বিশাল বড় হয়। অর্থাৎ একটা ওয়ার্ড হইতে পারে সাবজেক্ট, একাধিক ওয়ার্ড মিলে সাবজেক্ট হইতে পারে, পুরো একটা বাক্য আরেকটা বাক্যে সাবজেক্ট হইতে পারে, এরকম। ইংরেজি ভাষাটা একটু লেংদি, লম্বা বড়, এক একটা বাক্য বিরাট বিরাট হয়। ওকে, এই হচ্ছে কথা। তাহলে আজকের ভিডিও এতটুকুই। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি একেবারে শুরু করলাম ভেরি বেসিক, এরপরে আমরা আস্তে 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 সবগুলো আইটেম দেখবো। আজকে হুট করে মনে আসলো যে না, যারা আছে মাদ্রাসা তাদের জন্য একটু আমি বলে দিই, তাহলে সহজ হবে সবার জন্য। ওকে।